شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال النبي عليه الصلاة والسلام المؤمن القوي خير وحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز فإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله ما شاء فعل فإن لو تفتح عمل الشيطان রাহ মুসলিম। শ্রদ্ধেয় সম্মানিত সমবেত প্রাণপ্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা হামদ সানা একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্যই, যারা শেষ এবং অপার নিয়ামত রহমতে পরিপূর্ণ। আমরা তার প্রশংসা আমরা সদা সর্বদাই আমাদের কাজে কর্মে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা করতে থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঐশী গ্রন্থ থেকে এক টুকরা আয়াত এবং সহিহ মুসলিমের একটি বিশুদ্ধ হাদিস পরিবেশিত হয়েছে আপনাদের সম্মুখে, যাকে কেন্দ্র করে মুমিনের বেশ কিছু গুণাবলী। মুমিন বলতে শক্তিশালী মুমিন, দুর্বল মুমিন নয়। শক্তিশালী মুমিন হতে গেলে বেশ কিছু করণীয় আছে। মজবুত এবং দৃঢ় সম্পন্ন মুমিন হতে গেলে তার কিছু গুণাগুণ এবং বৈশিষ্ট্য আছে, তার কিছু কর্মাবলী আছে, সেগুলি আলোচিত হবে ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমি যে হাদিসটি পরিবেশন করেছি, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা অনেক উত্তম, আল্লাহর কাছে প্রিয়, শ্রেষ্ঠ, তারা আল্লাহর কাছে মর্যাদাশীল এবং ভালোবাসার অধিকারী যারা শক্তিশালী মুমিন। এবং এই শক্তিশালী মুমিনের গোটা জিন্দেগিটা খায়ের আর খায়ের, কল্যাণ আর কল্যাণ। ইহরিস আলা মা ইয়ানফাউক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে তোমাদের জন্য উপকার আছে, যে কাজে তোমাদের জন্য কল্যাণ আছে সেই কাজে তোমরা আগ্রহী হও। তোমার দিন এবং দুনিয়া উভয় জগতে যে কাজ কল্যাণ নিয়ে আসবে, উপকার বয়ে আনবে, তোমার জীবনে সার্বিক সফলতা বয়ে আসবে, সেই কাজে তোমরা আগ্রহী হও।
তোমাদের উদ্যম উদ্দীপনা জেগে উঠুক, জেগে উঠুক, তোমরা এগিয়ে যাও। ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জাজ, আর এক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা চাও। অপারগতা, অলসতা যেন ধারে কাছে না ঘেঁষে, নিজের অপারগতাকে জাহির করো না। আল্লাহ সাহায্য চাইবে, তৌফিক চাইবে, আল্লাহকে যে কামনা করবে যেন শক্তিশালী মুমিন হতে পারে। কোন রকমের অজুহাত, বাহানা, ওজোর, আপত্তি যেন না করো। কাজের বাহানা, ব্যবসার বাহানা, চাকরি বাকরির বাহানা, টাকা পয়সা অর্থের বাহানা, ধন দৌলতের আর কিছু ব্যতিব্যস্ত সংসার জীবন না। ওয়ালা তাজাজ, অপারগতা, অলসতা বাহানা করিও না, দুর্বলতা প্রদর্শন করিও না। যদি কোন রকমের কোনো কাজে কোনো কিছু ক্ষতি হয়, তাহলে এই কথা বলবে না যদি আমি এই কাজটা করতাম তাহলে এটা হতো না, যদি আজকে তারকেশ্বর না যেতাম তাহলে বিপদ ঘটতো না, আরামবাগ না যেতাম তো আমার জীবনে এই অকল্যাণটা আসতো না। এই ধরনের কথাবার্তা বলিও না। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে, বিভিন্ন রকমের মুসিবতে পড়ে গেছো, তার জন্য এ কথা বলিও না যে যদি আজকে না যেতাম, না বের হতাম, এই ব্যবসাতে টাকাটা না লাগাতাম তাহলে হয়তো ক্ষতির সম্মুখীন হতাম না, এ কথা বলিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, বরং এ কথা বলো যে আল্লাহ তাআলা তাকদীরে যা রেখেছেন তা হবে। আমাকে তো ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে বের হতেই হবে, চাকরি বাকরির জন্য বের হতেই হবে, চাষবাস তো আপনাকে করতেই হবে। এখন চাষে যদি ক্ষতি হয়, আলুতে ক্ষতি হয়েছে, ধানে ক্ষতি হয়েছে, বন্যা হয়েছে, তা আপনি কথা বলবেন যদি না চাষ করতাম এই বছরটা ঠিকই দিয়ে দিতাম, চাষই করতাম না আর কিছু না, এ কথা বলবে না। বরং বলবে কথা যে আল্লাহ তাআলা যা চেয়েছেন, তাকদীরে রেখেছেন, সেটা স্বীকার করতে হবে। মা শাআ ফাআল, আল্লাহ যা চেয়েছেন হবে। আর ইমানে একটি কয়টার উপর ইমান রাখতে হবে। ভালো যা পেয়েছে, কল্যাণ যা আসছে সেটাও আল্লাহর পক্ষ থেকে, আর অকল্যাণ যেটা হয়েছে সেটাও কিন্তু তাকদীরে লেখা আছে, তাই হয়েছে। ফাইন্না লাউ তাফতাহ আমাল শাইতান, এই যদি শব্দ ব্যবহার করবে না, যদি এটা করতাম তো এটা হতো না। কারণ যদি শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি হলো শয়তান নয়, কথা বুঝতে পারছি। এবং ঈমান শুধুমাত্র এক জায়গায় জমায়েত হয় না, একত্রিত হয় না, শুধু জমাট থাকে না। যেমনটা ইমাম আবু হানিফা তথা অন্যান্য ইমামদের মতামত হচ্ছে ইমাম জামিদ, লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না, এটা ভুল কথা। বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কমে। ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ইবাদত বندگির ক্ষেত্রে ঈমান বৃদ্ধি পায়, আর গুনাহ অপরাধের কারণে ঈমান কমে যায়, ঘটে যায়। তাহলে বোঝা গেল ঈমান সকল মানুষের একই জায়গায় একইভাবে থাকে না, সমান্তরাল নয়, বাড়ে কমে, আপ ডাউন হয়। আর সকল মানুষ ঈমানের দিক থেকে সকলেই সমান নয়, কেউ দুর্বল, কেউ সবল, কেউ দুর্বল, কেউ শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা এখানে বললেন, শক্তিশালী মুমিনরা দুর্বল মুমিনের চাইতে অনেক উত্তম, অনেক কল্যাণের মধ্যে রয়েছে। তাহলে শক্তিশালী মুমিন কারা, এটা তো জানতে হবে। মজবুত এবং দৃঢ় সম্পন্ন ঈমানদার কারা, কাদেরকে শক্তিশালী মুমিন বলবো, বা শক্তিশালী মুমিন হতে গেলে আমাদের কি করতে হবে? পৃথিবীর কোন বান্দা চাই যে আমি দুর্বল থাকি? আরে দুনিয়ার ময়দানে তো কেউ চাই না যে আমি পিছনে থাকি, আমার এখানে একটু ইনকাম একটু কম হোক, কেউ চাই না। বাড়িঘর মাটিরই থাকুক না, সবাই চাই একটু আমি ডেভেলপ করি, উন্নতি করি, একটু আগে বাড়ি, একটু ইনকামটা বাড়ুক, সোর্সটা বাড়ুক, সবাই চাই। একটু আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে একটু মজবুত হই, পৃথিবীর কোন বান্দা চাই না? ঈমানের দিক থেকে আপনি চান কি যে আপনার ঈমান বাড়ুক, আপনি শক্তিশালী মুমিন হন, আল মুমিনুল কবি হন, চান যে জান্নাতের সর্বোচ্চ মাকাম আমি হাসিল করব, সর্বোত্তম স্থান আমি হাসিল করব, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হব। যদি আপনি চান তাহলে তার জন্য বেশ কিছু কর্ম আছে। শক্তিশালী মুমিন হতে চাই আর গায়ে গামছা দিয়ে ঘুরে বেড়ালে তো হবে না। দিন থেকে, মসজিদ থেকে, দিনী কার্যকলাপ থেকে, দিনী ইলম অর্জন করা থেকে বিরত থাকবো আর নিজেকে শক্তিশালী মুমিন মনে করব, দাড়ি বড় করে শুধু টুপি লাগিয়ে আর পাঞ্জাবি লাগিয়ে, এটা তো হতে পারে না। তাহলে শক্তিশালী মুমিন হতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত সুদৃঢ় ঈমান ধারণ করতে হবে। সুদৃঢ় ঈমান বলতে শক্তিশালী মুমিনের একটি গুণ হচ্ছে সে অটুট আকীদা এবং বিশ্বাসের অধিকারী হবে।
তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়, কোন ব্যক্তির সাথে, কোন মাযহাবের সাথে, অন্য কোন জাতির সাথে। তাওহীদের ক্ষেত্রে আপনি একেবারে মজবুত, শিরক যেখানে আছে তা থেকে আপনি দূরে সরে থাকেন। লেনদেন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি অন ইসলামিক রীতিনীতি, কালচারে গা ভাসিয়ে দিচ্ছেন আর নিজেকে শক্তিশালী মুমিন বলবেন, হবে না। সুদৃঢ় ঈমান, মজবুত ঈমান মানে যে তাওহীদের উপরে অটুট থাকতে হবে আপনাকে। আকীদার ক্ষেত্রে একেবারে স্বচ্ছতা থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে রব হওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আপনি সন্তুষ্ট অর্জন করবেন। ইসলামকে দ্বীন হিসেবে একেবারে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে পরিপূর্ণভাবে স্বীকার করে নিতে হবে। তবে আপনার ভিতরে সুদৃঢ় ঈমান থাকবে। এবং আল্লাহ ও তার রাসূলের বিষয়ে সুদৃঢ় ঈমান পোষণ করা মানে হলো কোন রকমের কোন সংশয়ের দানা যেন আপনার মনের ভিতরে না বাঁধে। রাসূল অমুক তমুক, দ্বীন ইসলামের এই বিধানটা ওই বিধানটা এই যুগে সচল নয়, চলতে পারে না। শিখেলে মনে হচ্ছে আল্লাহ কে, তাকে কে দেখেছে, কি হবে ইবাদত করে, কবরে চলে যাওয়ার পর কে অবস্থা দেখেছে, নাউযুবিল্লাহ। এমন ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যাতে সংশয়ের দানা বাঁধে আর ঈমান থেকে আপনাকে ছারখার করে দূরে সরিয়ে দেয়। শক্তিশালী মুমিনের আলামত হলো তার ঈমান টগবগ হবে না, অসংখ্য ঝড় ঝাপটা এলে তার ঈমান থেকে তাকে টলাতে পারবে না, এবং সংশয়ের দানা তার মনে বাঁধাতে পারবে না। কুপ্রবৃত্তি এবং লালসা, অনিসলামিক রীতিনীতি, সভ্যতা সংস্কৃতির সামনে সে ঘাবড়ে যাবে না, ঝুঁকে যাবে না, বরং তার রব একমাত্র আল্লাহ, তার দ্বীন একমাত্র ইসলাম, যে দ্বীনের উপরে নবী রাসূলেরা, সাহাবায়ে কেরামরা, সালাফরা দৃঢ়ভাবে মজবুতি অবলম্বন করেছেন, সেটা তাকে মাথায় রাখতে হবে। তবে সে ব্যক্তি শক্তিশালী মুমিন হবে। দ্বিতীয় একটি বিষয়, শক্তিশালী মুমিন হতে গেলে দ্বীনের ইলম অর্জন করতে হবে, কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করতে হবে, আল্লাহকে চেনা জানার ইলম অর্জন করতে হবে, কবরের প্রশ্নগুলোর উত্তরগুলো তৈরি করতে হবে, আখিরাতের জবাবদিহিতার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে হবে। কারণ দ্বীনের জ্ঞান অর্জনের উদ্গ্রীব যদি আপনার ভিতরে না থাকে, আপনি শক্তিশালী মুমিন হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না দুটো সমান হতে পারে না। তাহলে যারা জানে নিশ্চয়ই তারা মজবুত। আমরা জানি যারা শিক্ষিত, এমএ বিএ করেছে, মাস্টার চাকরি করে, তারা নিশ্চয়ই আম মূর্খ মানুষের চাইতে অনেক উন্নত। আমাদের সমাজে দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে তো ঠিক দ্বীনের ক্ষেত্রেও যারা ইসলামী জ্ঞান অর্জন করে, দ্বীনী ইলম অর্জন করে, আর যারা করে না তারা সমান হতে পারে কখনো না। কারণ যারা নিশ্চয়ই দ্বীনী ইলম অর্জন করে তারা নিশ্চয়ই আপে রয়েছে, তারা নিশ্চয়ই শক্তিশালী মুমিন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন, ইলম দিয়েছেন, তাদের মর্যাদাকে উচ্চ করেছেন। তারা যারা দ্বীনী ইলম অর্জন করেনি, দ্বীনের ইলম নেই, শেখেই না, শেখার চেষ্টা করে না, নিঃসন্দেহে তারা দুর্বল মুমিন, কথা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে একমাত্র তার উলামা জাতিরাই ভয় করে, যারা আলেম। আলেম বলতে যাদের ভিতরে দ্বীনের ইলম আছে, কোরআন সুন্নাহ বোঝে, ফিকহ বোঝে, তাফসীর বোঝে, হাদিস বোঝে, সালাফে সালিহিনের মানহাজ বোঝে, তারাই তো আল্লাহকে বেশি ভয় করবে। নাকি যারা দ্বীন ইলম অর্জন করেনি তারা আল্লাহকে বেশি ভয় করতে পারে? আল্লাহকে ভয় করতে গেলে তো ইলমের দরকার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি বলা হয়েছে। ওলি কাদেরকে বলা হয়? ওলি কাদের? আমাদের সমাজে ওলির আবার সংজ্ঞা ভিন্ন ভিন্ন। যারা মাজারে শুয়ে আছে তারা ওলি। ও জীবদ্দশাতে গাঁজা খাক, মদ খাক, চুরি ডাকাতি করুক, আর নামাজ রোজা না করুক, মরার পরে চাদর চড়িয়ে দিলেই সে ওলি হয়ে যায়। আমাদের দেশে ওলি মানে ওলি কারা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওলির তারিফ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর যারা মুত্তাকি পরহেজগার, তারা হলো ওলি। যারা ঈমান এনেছে আর যারা আল্লাহকে ভয় করে তারা ওলি। আল্লাহকে যারা ভয় করে সবচেয়ে বেশি, তারাই হচ্ছে ওলি এবং তারাই হচ্ছে শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন হতে গেলে আল্লাহ প্রদত্ত ইলম, শরীয়ত, এই ইলম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেই ইলম অর্জন করতে হবে।
নচেত কেউ শক্তিশালী মুমিন হতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে নববী ইলম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সেই ইলমের উত্তরাধিকারী, সেই ইলম অর্জন করা। বাবা মা মারা গেলে তাদের সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে কতটা চালাক আমরা, চতুর আমরা। মরার আগেই তো লিখে নিচ্ছি, মরার তো দূর কি বাত, হ্যাঁ কখন মরবে না জানি, কাকে দিয়ে দেবে। যদি মাদ্রাসায় দিয়ে দেয় 1 বিঘা ভাগে কম পড়ে যাবে, সেকেন্দারপুর মসজিদে যদি দিয়ে দেয় 1 বিঘা ভাগে কম পড়ে যাবে। মরার আগেই বাপের হাত ধরে টিপসই না হাইলে লিখিয়ে নিচ্ছে। ছেলেদের মাঝে বন্টন করে দাও, না জানি মেয়ের মহাব্বতে যদি মেয়েকে দিয়ে দেয় দলিল, মরার আগেই লিখে নিচ্ছে। এত চালাক চতুর আমাদের দেশের মানুষেরা। মরার পরে অতটুকু বিশ্বাস আর নাই যে কি হবে তারপরে। যে মাল আল্লাহ দিয়েছেন সেই মালের বন্টন আল্লাহ করে দিয়েছেন, তুমি কেন করবে রে ভাই? সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর ইলিম, শরীয়তের ইলিম যে আল্লাহ দিয়েছেন, সেই ইলিম যদি আপনি শেখেন তবে তো শক্তিশালী হবেন। এতটা শক্তিশালী হতে যেন না যে আল্লাহর ইলিমকে টেক্কা দিয়ে উপেক্ষা করে দুনিয়ার ইলিম অর্জনে ব্যতিব্যস্ত হয়ে দুনিয়ার লেখাপড়ার চালাক চতুরতার প্রমাণ দিয়ে জমি জায়গা হস্তগত করা, কুক্ষিগত করা। টের পাবে মরো তারপরে। 7 তাবক জমিন তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে জুলুম যদি করে থাকো কারোর উপরে। শক্তিশালী মুমিন হতে গেলে আরেকটি গুণ হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ, ধৈর্যশীল কিভাবে করবেন? দৃঢ় সংকল্প আর মানসিক ভাবে একেবারে আপনি শক্তিশালী হতে হবে আপনাকে। সবর কিভাবে করবেন? যেভাবে নবীরা করেছেন, রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ওইভাবে ধৈর্য ধারণ করা যেভাবে উলুল আজমি মিনার রাসূল, শক্তিশালী, মজবুত, দৃঢ় রাসূলেরা যেভাবে সবর করেছেন। তারা কারা? নূহ আলাইহিস সালাম, ঈসা, মূসা, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবীকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। এই নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছেন, কে না জানে মূসা নবীর ঘটনা, কে না জানে ঈসার ঘটনা, কে না জানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। সেসব তো বলার সময় নেই আমার এখন। নূহ আলাইহিস সালামের ঘটনা কে না জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কে না জানে, কিভাবে সবর করেছেন। এত মুসিবত আসার পরেও, জরাজীর্ণ অবস্থা, অসহ্যনীয় জুলুম অত্যাচারের শিকার হওয়ার পরেও তারা যেভাবে সবর করেছেন, সেইভাবে সবর করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো বলছেন, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করো, নিঃসন্দেহে এটা দৃঢ় সংকল্পের বিষয়। ধৈর্য ধারণের সফলতা আছে, সবরে মেওয়া পারে। দিনের কাজ করতে গিয়ে, শরীয়তের বিধান পালন করতে গিয়ে কষ্ট হবে। শুধুমাত্র আরাম আর আয়েশ দুনিয়ার জিন্দগি না। এশিয়া টাইলস মার্বেলের ঝাঁ চকচকে কোনো ফিতনা আসবে না, কোনো মুসিবত আসবে না, আরামের সাথে ঈমানের উপর টিকে থাকবে, হবে না। এটা কিয়ামতের পরবর্তী আলামত গুলো, ঈমান জ্বলন্ত অঙ্গারের নাই হবে। ঈমানের উপর টিকে থাকা জ্বলন্ত আগুনের উপরে আগুন হাতে নেওয়ার মতো হবে। আজকের যুগে দেখেন তো ইনকাম গুলো, বিষয়গুলো, আয়ের উৎসগুলো, কত কষ্ট হালাল পন্থায় উপার্জন করতে গেলে। এত কষ্টের জীবনে চলাফেরা করতে গেলে আপনাকে হারাম বাঁচতে হবে, ন্যায় নীতি অবলম্বন করতে হবে, সত্যের উপর টিকে থাকতে হবে। কারো জুলুম করে, কারোর মাল মাথায় টুপি পরিয়ে 2 নম্বরই করে সম্পদ উপার্জন করার মাতামাতি আর রেশারেশি তোমাকে ধ্বংস করবে। আখিরাতের নেকি আর জান্নাত থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, শক্তিশালী মুমিন সামাজিক ভাবে মানুষের সাথে চলাফেরা করে, তাদের কষ্ট আচরণে সহ্য করতে হবে, ধৈর্য ধারণ দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আর এই অবস্থায় ধৈর্যের পরিচয় দিতে গিয়ে তার সাথে চলাফেরা, উঠা বসা অব্যাহত রাখতে হবে আপনাকে। এটা হলো শক্তিশালী মুমিনের পরিচয়। কেউ কষ্ট দিচ্ছে দিনের দাওয়াত দিতে গিয়ে, দরকারই নেই ওখানে যাবো না, এমন নীতি তোমার ঠিক হবে না। 2-4 জন মানুষকে ডাক দিচ্ছ, কত রকমের কত কথা বলে, তারপরে কি তুমি ছেড়ে দেবে দিনের কাজ? আমি ভাই সবার কাজ করবো না। কত মানুষ কথা বলছে, মসজিদের দায়িত্বই ছেড়ে দেবো, মাদ্রাসার দায়িত্বই ছেড়ে দেবো, দিনের কাজ করবো না, নিজে খাবো, নিজে নামাজ পড়বো, বা শুধু এতটুকু না। এটা সঠিক মত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহর হাদিস, আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম আ'যামু আজরা মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। রাসূল বলছেন, যে মুমিন মানুষের সাথে উঠবস করে, চলাফেরা করে, আর তারা কষ্ট দিলে তাতে ধৈর্য ধারণ করে, সে ওই মুমিন অপেক্ষা অনেক উত্তম। ওই মুমিন অপেক্ষা অনেক উত্তম যে মুমিন কোন কারোর সাথে চলাফেরা করেন, লা ইউখালিতুন নাস, মানুষের সাথে চলাফেরাই করে না, উঠবস করে না, আর তারা কষ্ট দিলে ধৈর্য ধারণও করে না। সে গালি দিচ্ছে, সেও ঠুকে দেয় গালি।
বাপ বলে গালি দিলে, কেউ অন্য ভাষায় গালি দেয়। তাহলে এই মুমিন অনেক উত্তম, যারা মানুষের সাথে চলাফেরা করে, তাদের দেওয়া কষ্ট ধৈর্য ধারণ করে। হ্যাঁ, আজরান মিনাল মুমিনিন বলছেন রাসূলুল্লাহ, অধিক প্রতিদানের অধিকারী হবে তাদের চাইতে যারা মানুষের সাথে চলাফেরা করে না, উঠবসও করে না, নিজের খাই নিজে চলে, শুধুমাত্র চাচা আপনজান বাঁচাই রীতিনীতিতে চলে, আর মানুষের কষ্ট সহ্য করে না, ধৈর্য ধারণ করে না, গাল মন্দ করে দেয়, লাঠি সুটা নিয়ে বেরিয়ে পড়ে, কেস মোকদ্দমা চালিয়ে দেয়। এই মুমিন ভালো না, এই মুমিন উত্তম নয়, দুর্বল। ধৈর্য ধারণ করতে হবে। রসুলের উপরে এত কষ্ট এসছে, জিবরিল আমিন এসে বলছেন, বলেন আপনি দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় রেখে তায়েফবাসীকে গুঁড়িয়ে দিই। রাসূলুল্লাহ বলছেন না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছেন যে না, এটা করা যাবে না, বরং আমি আশা রাখছি আল্লাহ তাআলা এই জাতির মধ্য থেকে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা উদ্ভাবন করবেন, তৈরি করবেন, যারা এক আল্লাহর তাওহীদের গুণগান করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই তায়েফবাসীর মধ্য থেকেই মুহাম্মদ বিন কাসেম আস-সাকাফির মাধ্যমে ভারতবর্ষে প্রথম ইসলাম আগমন করে। বড় কথা, তায়েফবাসীদেরকে মুড়িয়ে দেওয়ার কথা বললে জিবরিল আমিন রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, তা ধৈর্য ধারণ করতে হবে। নিজেদের কষ্ট মুসিবত দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, অসংখ্য জরাজীর্ণ কিয়ামতের পূর্বাভাস সময়গুলিতে আপনাকে অত্যন্ত দৃঢ় সংকল্প করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের তিনটি ক্ষেত্র আছে। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত বন্দেগী করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। নামাজের সময় আপনাকে দিতে হবে। সব সময় ব্যবসা বাণিজ্য, চাষবাস আর চাকরি বাকরি, টাকা ইনকামের কথা শুধু মাথায় পোকা না রে, না, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য লাগবে। আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া মসজিদ, আল্লাহর দেওয়া বডি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আর তার ক্ষেত্রে ইবাদত করতে তোমার সময় ব্যয় করবে না, আর ধৈর্য নেই, যাচ্ছে তাই ভাবে নামাজ পড়ছো, এক ওয়াক্ত পড়ছো তো 4 ওয়াক্ত ছাড়ছো, ধৈর্য নাই। তাহলে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। রোজা রাখি কি ধৈর্য রাখি? তো তাই কেউ খাই না তো রোজা রেখে, তার মানে তার ধৈর্য আছে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এইভাবে ধৈর্য রাখতে হবে তাকে। সাবর আলা মাসিয়াতিল্লাহ, মাসিয়াত গুনার ক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে। দুনিয়ার অসংখ্য লোভ লালস আপনার সামনে আসবে, ব্যাংকে টাকা রাখলেই সুদ আসবে, লোভ আসবে, বন্ধন, ইন্স্যুরেন্স, কত শত টাকা শুধু হাতছানি দিচ্ছে। 2 নম্বরই রাস্তা আছে। টাকা শুধু ফিক্সড করে রাখো, তুমি 1 লাখ টাকা দিয়ে প্রতি মাসে তুমি 2000 টাকা করে পাবে, কে ছাড়বে রে ভাই এমন সুযোগ? আর এই লোভে মানুষ ডুবে যাচ্ছে, এই হারাম পান্তে মানুষ ডুবে যাচ্ছে। বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে বার করেছে বন্ধন লোনের নামে। সংসার তোমার কি করে চলবে? স্বামীর তো ইনকাম, ছেলে মেয়ে কি করে মানুষ করবে? পড়াবে কি করে? খাবে কি করে রে ভাই? স্বামী অকর্মণ্য হয়ে গেলে তুমি কি করে? তোমাকে তো রাস্তায় হাঁটতে হবে, রাস্তায় চাইতে হবে। এই পোকা শয়তানি ওয়াসওয়াসা গুলো ম্যানেজাররা, পুরুষরা এসে বাড়ির মহল্লায় মজলিস তৈরি করে পোকাগুলো ঢুকিয়েছে বাড়ির মহিলাদেরকে। আর পুরুষেরা ভাবছে আমরা শক্তিশালী মুমিন, আমার স্ত্রী শক্তিশালী মুমিন, কোন রকমের দুর্বলতা প্রকাশ পায় না। বন্ধন লোনের নামে এগুলো 2 নম্বর এগুলো ঢুকিয়েছে না। তাহলে লোভ লালসা মাসিয়াত গুনাহ এবং অপরাধের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হারাম টাকা হাত ছানিয়ে দিচ্ছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে না। লাখ টাকা হোক আর 2 লাখ আর 4 লাখই হোক না কেন, হারামে পতিত হওয়া যাবে না। আস-সাবরু আলাল মুসিবা, বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ এসে গেছে, এটা আল্লাহর তাকদীরে রেখেছেন, তাই হয়েছে। বিপদ এসে গেছে বলে কি আপনি গলায় লাইনে গলা দিয়ে দেবেন, সুসাইড করবেন, বিষ খেয়ে নেবেন, আত্মহত্যা করবেন? তো মরার উপরে খাড়া, এমনটা যেন না হয়। বিপদ এসেছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর আশা রাখতে হবে। আল্লাহ আলুতে ডুবিয়েছেন তো অন্য ফসলে আমাকে চাগিয়ে দেবেন। আল্লাহ আমাকে কোন ব্যবসা বাণিজ্যে কোনো 1 মাস হয়তো কমেছে, অন্য মাস আল্লাহ ডবল করে দেবেন, আল্লাহর উপর আশা রাখতে হবে। তাহলে মুসিবতের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতে ঘাবড়ে গেলে হবে না। মুসিবত এসছে তো সব নামাজ ছেড়ে দিয়ে বসে আছে, আমার আল্লাহই নেই, আল্লাহ আর অন্য কারো দেখতে পারেন, আমার উপরই সব মুসিবত গেল, ঝড় ঝাপটা সব ব্যবসা বাণিজ্য চৌপাট হয়ে গেল আমারই। আল্লাহর উপরে ঈমান চলে যায়, আল্লাহর উপরে মানুষ গালিগুলোজ করে, যুগের উপরে সময়ের উপরে গালিগুলোজ করে, মানুষের নিজের সবকিছু ঈমানকে তছনছ করে দেয় না। তাহলে ঈমানের 3টি স্তর মাথায় রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, এবং গুনাহ আর অপরাধের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এগুলো আমাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কাযিমাল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন বাদ। সম্মানিত উপস্থিতি, শক্তিশালী মুমিন হতে গেলে তার আরেকটা গুণ হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। শক্তিশালী মুমিন তার রাগকে কন্ট্রোল করে। সে কখনো ব্যক্তি স্বার্থে রাগ করে না। কেউ তার প্রতি অবিচার করলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে সে ক্ষমতা রোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। প্রকৃত বীর শক্তিশালী সে নয়, যে ব্যক্তি কাউকে কুস্তিতে হারিয়ে ফেলে, লড়াই করে ক্ষমতা করে কাউকে হারিয়ে ফেলে, সে ক্ষমতাধর আর শক্তিশালী বীর যোদ্ধা নয়। বরং প্রকৃতপক্ষে বীর যোদ্ধা হলো সেই যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে। ইনদাল গাযাব, রাগের সময় রাগকে কন্ট্রোল করে। রাগে কাউকে গালিগুলোজ করে দিল, মা বাপ তুলে যাচ্ছে তাই করে দিল না। রাগের সময় তোর ফোর সরকারি সম্পদ, জনগণের পাবলিক প্রপার্টি একেবারে তছনছ করে দিল না। তুমি বীর যোদ্ধা নাও। বীর যোদ্ধা হলো যে রাগকে কন্ট্রোল লাগে। ক্ষমতা থাকার পরেও হাত তোলে না। আমার ক্ষমতা আছে, আমি কাউকে মারতে পারবো, কাউকে জব্দ করতে পারবো, তারপরেও কন্ট্রোল করেছে। এই ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বীর যোদ্ধা। সে হলো শক্তিশালী মুমিন। তাহলে বোঝা গেল যে আল্লাহর বিধান তবে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হয় আর সেক্ষেত্রে আপনি রাগ করেন না, আপনার সামনে কেউ বিড়ি টানছে, বিড়ি ফুঁক দিচ্ছে, আপনার সামনে কেউ হারাম ইনকাম করছে, আপনার সামনে কেউ বিভিন্ন রকমের অপরাধে লিপ্ত হয়ে আছে, আর আপনি চুপ করে রাগকে তো কন্ট্রোল করতে হবে, রাগ করা যাবে না, এইভাবে বসে আছেন, এটা রাগকে কন্ট্রোল বলে না। শরীয়তের বিধান উল্লঙ্ঘন হলে সেক্ষেত্রে রাগ দেখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে যখন চড়তেন তার চোখ লাল হয়ে যেত মানুষের অপরাধ বিভিন্ন রকমের বিষয়গুলো দেখে। শরীয়ত বিরোধী কোনো কাজকর্ম দেখলে সেক্ষেত্রে আপনাকে রাগ করতে হবে। সেক্ষেত্রে রাগকে কন্ট্রোল করা নয়, সেক্ষেত্রে আপনাকে রাগ সৃষ্টি হওয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপে রাগ সৃষ্টি হওয়া, এটা হলো প্রশংসনীয় গুণ। দুর্নীতি পাপাচার থেকে রোধ করা, এটা আপনার গুণ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই এই গুণগুলো ছিল। অনুরূপভাবে শক্তিশালী মুমিনের একটি গুণ হলো উচ্চাকাঙ্ক্ষা থাকা। শক্তিশালী মুমিন সদা সর্বদাই অন্তরে তার উচ্চাকাঙ্ক্ষা থাকবে, তার স্বপ্ন হবে অনেক উঁচু, তার অভিষ্ট হবে লক্ষ্য অনেক দূর, জান্নাতের তাজ মুকুট সে পরিধান করতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর ক্ষমা আর জান্নাতের জন্য তোমরা দৌড়াও। ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা তৈরি করো। কোথাও বলেছে সাবিকু। রবের ক্ষমা পাওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা আশা থাকতে হবে, তোমার দৌড়াতে হবে সেই পথে। জান্নাত লাভ করবে, জান্নাত চাও আর দিনের পথে দৌড়াবে না, ঘুমটা দিয়ে ঘরে বসে থাকবে শুধু পুরুষ, দিনের আশা জান্নাতের আশা আর জান্নাতে কাজকর্ম হবে না, এটা কেমন করে হতে পারে? তাহলে শক্তিশালী মুমিনের একটি গুণ হলো তোমাকে কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, বিজয়ী হতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। ঠান্ডা কাল আসছে, শীতের ঘুম ত্যাগ করে ফজরের নামাজ আদায় করতে হবে। কনকনে শীত আসছে, ঠান্ডা পানি গায়ে লাগবে, সহ্য করতে হবে। গরমের সময় গরম পানি সহ্য করতে হবে, নফল রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কুপ্রবৃত্তিকে দমন করতে হবে। এটা হলো শক্তিশালী মুমিনের গুণ। শক্তিশালী তো সেই সকল প্রকার অবস্থাকে দেখে সে নিজেকে মানিয়ে নিতে পারে। ঠান্ডা গরম, ঠান্ডার সময় ঠান্ডার বাহানা দিয়ে নামাজ থেকে কেটে পড়ে না, গরমের সময় গরমের বাহানা দিয়ে ঘরে বসে থাকতে পারে না, মসজিদে এসে নিয়ে তো নামাজ ঘরেই পড়ি না। সকল প্রকারের ঠান্ডা গরম রাত দিন আল্লাহর দেওয়া, তো আল্লাহর দেওয়া এই সময় কালকে তোমাকে মানিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে উদ্যমী হতে হবে। শক্তিশালী মুমিনের একটি গুণ হচ্ছে উদ্যোগ নেওয়া, উদ্যমী হওয়া। তার অন্তরে প্রচন্ড উদ্যম উদ্দীপনা থাকবে, জোশ থাকবে, স্পিড থাকবে, স্পৃহা থাকবে। কখনো অলসতাকে কাজে লাগাবেন, অলসতাকে সুযোগ দেবে না। অলসতা সুযোগ দেওয়া মানে শয়তানের সুযোগ নেওয়া। সামগ্রিকভাবে অকর্মণ্যতা এবং অলসতা মানুষকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, মানুষকে ধ্বংস করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুআ শিখিয়ে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজ ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালআদ দাইন ওয়া কাহরির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া চাও তোমরা যে আল্লাহ তোমার কাছে বিষণ্ণতা থেকে দোয়া চাই, আশ্রয় চাই, দুশ্চিন্তা থেকে মুক্তি চাই এবং অপারগতা থেকে, অলসতা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়, আর ঋণ থেকে তোমার কাছে মুক্তি চায়, মানুষের দুশ্মনী শত্রুতা থেকে তোমার কাছে হেফাজত চাই। দোয়া করতে হবে অলসতা থেকে
আপনাকে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া চাইতে হবে। অনুরূপভাবে শক্তিশালী মুমিনের একটি গুণ হলো নিজেকে সংশোধনের পাশাপাশি অন্যের সংশোধনের প্রচেষ্টা করা। শুধু নিজে বাঁচবে এটা যথেষ্ট নয়, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে, সোসাইটিকে বাঁচাতে হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুসলিম মিল্লাতকে বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচবে এটা যথেষ্ট নয়। মুমিন কেবল নিজে বাঁচার জন্যই চেষ্টা করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নৌকাতে চেপে নিজে বাঁচার চেষ্টা করলেন, সকলকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ফলে যার যা শক্তি সামর্থ্য আছে সেগুলো ব্যবহার করে নিজে বাঁচবে আর জাতিকে বাঁচাবে। কাউকে কোনো কথা বলছেন, শরীয়ত বিরোধী কাজ করছে, সে রাগ করুক, তারপরে তাকে বলতে হবে। আপনি তার হিতাকাঙ্ক্ষী মানি হচ্ছে আপনি তাকে বলছেন। আর যারা বলে না, দোষ ত্রুটি দেখার পরেও, অপরাধ দেখার পরেও যারা বলে না, সাবধান করে না, সচেতন করে না, সংশোধন করে না, তারা বন্ধু, তারা শত্রু, তারা আপনার ভালো চাই না বলেই বলে না যে আপনি জাহান্নামে যান গিয়ে যান। তা আপনার হিতাকাঙ্ক্ষী হলো সেই এক মুসলিম অপর মুসলিমের আইনা যে আমার ভুল ত্রুটি দেখে আমাকে সংশোধন করে দেবে, আমার ইসলাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, তোমার সামনে অপরাধ দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা সেটাকে প্রতিহত করো। হাতের ক্ষমতা না থাকলে মুখ দিয়ে কমসে কম বলো, এটার ক্ষমতা না থাকলে কমসে কম অন্তরে এটাকে ঘৃণা করো। এটাই মানে একটা ন্যূনতম পরিচয়। অনুরূপে মানুষের উপকার করতে হবে। শক্তিশালী মুমিনের একটি গুণ হলো মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সবচেয়ে উত্তম মানুষ হলো সেই যে মানুষের উপকার করে, জনগণের সেবা করে। সেটা দুনিয়ার সেবা হতে পারে, ভালো কাজ, মানুষের জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়া, আশ্রয়স্থল করে দেওয়া, দুঃখ দুর্দশা জরাজীর্ণ ঋণে পরিপূর্ণ হয়ে গেছে এমন পরিবারকে উদ্ধার করা, খাদ্য দিয়ে বাসস্থান দিয়ে তাদের সহযোগিতা করা এবং দ্বীনি তালিম দিয়েও তাদেরকে সহযোগিতা করা, দ্বীনের পথে নিয়ে আসা, মসজিদমুখী করা, মাদ্রাসামুখী করা। মানুষের উপকার করে যে সে হল সবচেয়ে উত্তম শক্তিশালী মুমিন। সে অন্ধকারে যে আলো জ্বালায়, জ্ঞানহীনকে যে জ্ঞান দান করে, রোগীর যে সেবা করে, এরা হলো শক্তিশালী মুমিন। কেউ পরামর্শ চাইলে পরামর্শ দিয়ে হেল্প করে, দুশ্চিন্তাগ্রস্ত মানুষের মনে সান্ত্বনা দেয়, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড় হয়। এরা হলো শক্তিশালী মুমিন, যে নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের অর্থ, নিজের শ্রম সবকিছু দিয়ে জনগণের পাশে দাঁড় হয়। এরা হলো শক্তিশালী। শক্তিশালী যে সে নয় শুধু নিজের মালটুকু হয়ে গেছে ও বিল্ডিং এ বসবাস করবে, বাকি গরিব মিসকিন ফকির টাকা চাইতে আসে, আরো কিছু চাইতে আসে, তাদেরকে তার ভ্রুক্ষেপই থাকে না। শক্তিশালী এরা শক্তিশালী, এরা তো দুর্বল, তাদের বিল্ডিং প্রাসাদ গুলো তো ধসে পড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আরবিগুলো বলা হয় না অনেক সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে আজকে কে জানাজায় হাজির হয়েছে? আবু বকর বলছেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন তোমাদের মধ্যে আজকে কে অসহায়কে খাবার দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে আজকে তোমাদের মধ্যে কে রোগীর সেবা যত্ন করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গুণগুলো যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে শুধু নামাজ পড়া, রোজা রাখাটা যথেষ্ট নয়, বরং সকল প্রকার মানুষের সেবা দেওয়া, কষ্টে থাকা, মুসিবতের পাশে ব্যক্তির পাশে থাকা, অসহায়দেরকে খাবার দেওয়া, জানাজায় হাজির হওয়া, সকল অংশে আপনাকে হাজির হতে হবে, তবে আপনি শক্তিশালী মুমিন। অনুরূপভাবে মজবুত চিন্তা ভাবনা আপনাকে রাখতে হবে, সুনিপুণ পরিকল্পনা করতে হবে। আপনার চিন্তা চেতনা, কথাবার্তা, আপনার মেধা, আপনার বিচার বিবেচনা সব যেন সূক্ষ্ম হয়। মানুষ যেন সকলে ইনসাফের সহিত, ন্যায় সততার সহিত চলাফেরা করতে পারে। ইবাদত বন্দেগীতে যেন সকলেই সচেষ্ট হয়, সকলকে নিয়ে আসা চেষ্টা করা, দ্বীনের দাওয়াতের কার্যক্রমের চিন্তা ভাবনা করা, এটা হলো শক্তিশালী মুমিনের পরিচয়। সে তো দুর্বল যে কারোর কথা চিন্তা করে না, নিজেও যায় জাহান্নামে আর অপরেও যায়, অপরকেও নিয়ে যায়। শক্তিশালী মুমিন হলো যে শুধু নিজে বাঁচার চেষ্টা করে না, গোটা সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করে। অনুরূপভাবে সত্য ন্যায়ের পক্ষে আপনাকে নির্ভীক হতে হবে, ভয় করলে হবে না। কে কি বলবে, কার কথার মার, কার লাঠি সোটার মার ভয় খেয়ে আপনি ছেড়ে দেবেন দিনের কাজ, দিনের পথ থেকে দূরে সরে থেকে যাবেন না। আত্মমর্যাদা এবং পরিচ্ছন্ন অন্তর রাখতে হবে আপনাকে। শক্তিশালী মুমিন হয় আত্মমর্যাদা সম্পন্ন, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী। কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ থাকবে না আপনার অন্তরে। আপনি মুমিন, অপর মুমিনের প্রতি সুধারণা রাখেন। কারো দোষ ত্রুটি যদি দেখাও যায় সেটাকে গোপন রাখেন, আপনি আল্লাহর উপর ছেড়ে দেন। তার দোষ ত্রুটি নিয়ে বিভিন্ন রকমের প্রচার প্রসার করা না, জায়েজ নয় এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "আম্মা ইউকাশু হানাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন",
যাদেরকে মনের লিপ্সা থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন তারাই সফল কাম। অর্থের প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা এতটা থাকে না তার, আখিরাতের চিন্তা চেতনা থাকে। অনুরূপভাবে ভুল স্বীকার, শক্তিশালী মুমিনের একটি গুণ হলো ভুল স্বীকার করে নেওয়া, নির্দ্বিধায় ভুলকে সংশোধন করে নেওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষের কাছে ভুল হলে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমরা পরিশেষে দোয়া করব, তিনি যেন আমাদেরকে শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করেন। শক্তিশালী মুমিন হতে গেলে যে গুণাগুণের কথা বলা হলো, আলোচনা হলো, সেই সকল গুণাবলী যেন আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন। শক্তিশালী মুমিন এবং সুদৃঢ় ঈমানের অনেকগুলি আলামত আরো আছে, যে মানুষ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিজের চাহিদা রুচি যা ছিল সেগুলোতে সেই রুচিতে আপনাকে ভাসতে হবে, এবং আল্লাহ রাসূল যা ভালোবাসেন আপনাকে সেই কাজই করতে হবে। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর ইবাদত করতে হবে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে, এবং নেকির কাজ করে আপনার মনকে সদা সর্বদাই যেন আপনার মন আনন্দিত হয়, কথা মনে রাখতে। মান সাররাতুহু হাসানাতুহু ওয়া সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। সহিহুল জামির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেকির কাজ করে যার অন্তর পরিতুষ্ট হয়, আত্মতুষ্টি হয়, যে মনে আত্মতৃপ্তি হয়, ভালো কাজ করলো মন একেবারে স্বতঃস্ফূর্ত হল। আর খারাপ কাজ করলে তার মনে কষ্ট হয়, আজকে একটা নোংরা কাজ হয়ে গেল, কাউকে খারাপ কথা বলে দিলাম, মনে কি আঘাত লেগে গেল, আজকে নামাজটা ছেড়ে দিলাম। খারাপ কাজ করলে আপনার মনে কষ্ট হয়, বেদনা হয়, ব্যথা হয়, তাহলে জানবেন যে আপনি মুমিন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকির কাজ করলে আপনার মনে আনন্দ হয়, গুনার কাজ করলে মনে কষ্ট হয়, তাহলে জানবেন যে আপনি মুমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যেন আমাদের সকলকে প্রকৃত শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করেন। দুর্বল মুমিন যেন আমরা না হই, অলসতা অকর্মণ্যতা আমাদের ঘাড়ে চেপে না বসে, সবর ধৈর্যের সাথে যেন আমরা এগিয়ে যেতে পারি, উত্তম পরিকল্পনা উদ্যোগী নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা